নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের গুগল ক্রোমের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেব, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে বা দেখে নিলে আপনাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ধরুন আপনারা এখন একবার চার্জ দিলে মোবাইলে সেটি কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা যায়, ঠিক আছে? ধরুন ইউটিউব ভিডিও দেখেন বা ফেসবুক ভিডিও দেখেন বা নেট সার্ফিং করেন, সারাদিন মোবাইল ঘাটাঘাটি করেন, সেই জন্য 4-5 ঘন্টার বেশি কিন্তু যায় না। কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনারা করে নিলে গুগল ক্রোম ব্রাউজারের, সেই ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনাদের মোটামুটি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এই সেটিংসগুলো কী কী, তো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই গুগল ক্রোমের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, আপনাদের মোবাইলের প্রত্যেকেরই গুগল ক্রোম ব্রাউজার আছে বন্ধুরা, তো সেই গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজার। এই দেখুন গুগল ক্রোম ব্রাউজার, এটিকে আমরা ওপেন করে নেব, ঠিক আছে বন্ধুরা? তো আপনিও গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তারপর উপরে ডান পাশে কোনায় দেখুন একটা 3 ডটের অপশান দেখতে পারবেন। উপরে ডান পাশে কোনায় একদম টপ কর্নারে দেখুন মার্ক করে দিচ্ছি, 3 ডটের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা পপ আপ মেনু চলে আসবে। পপ আপ মেনুতে একটা সেটিংসের অপশান আপনারা দেখতে পারবেন। এই দেখুন একটা সেটিংসের অপশান দেখতে পারবেন, এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি সেটিংস অপশানে ক্লিক করে দিলাম। সেটিংস অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। আপনারা একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। এই দেখুন প্রথমে আপনাদের যে জিনিসটা দেখাবো আমি, সাইট সেটিং বলে একটা অপশান দেখতে পারবেন। এই দেখুন সাইট সেটিং, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি সাইট সেটিংয়ে ক্লিক করে দিলাম। তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে আসলে একটা অপশান আপনাদের দেখাবো আমি। এই দেখুন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক বলে একটা অপশান দেখতে পারবেন। এটা অ্যালাউড আছে এখন, এটাকে আপনাদের অফ করে দিতে হবে, ঠিক আছে? এটা আপনারা অফ করে দেবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক। এই দেখুন এখানে কি লেখা আছে, ডোন্ট অ্যালাউ ক্লোজ টু ফিনিশ সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা আফটার ক্লোজিং এ পেজ, টাস্ক দ্যাট ইউ স্টার্টেড মাইট নট ফিনিশ, ঠিক আছে? আপনারা যখন কোনো ব্যাকগ্রাউন্ডে মানে ধরুন কোনো সাইট ওপেন করেছেন, সেটা ব্যাক করে আসলে ওটার থেকে আর কোনো মেসেজ কিন্তু আর আসবে না, ঠিক আছে? তো ডোন্ট অ্যালাউ ক্লোজ সাইটস ফিনিশ টু সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা, ঠিক আছে? তো এইসব ডেটা কিন্তু আর আপনার মানে এইসব যখন যেসব ওয়েবসাইট আপনি খুলবেন, সেসব ওয়েবসাইট কিন্তু আপনার আর ডেটাটা আর বেরিয়ে আসবেন, তখন আর ডেটাটা ইউজ করতে পারবে না, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করতে পারবে না, আচ্ছা একটার সাথে একটা যোগ করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আপনারা এটা অফ করে দেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আর চলবে না, যেসব ওয়েবসাইটগুলো আপনারা খুলেছেন ব্যাকগ্রাউন্ড আর চলবে না, ঠিক আছে? তো এটা আপনারা অফ করে দেবেন। এটা যদি অন থাকে, উপরেরটা থাকে, এটা আপনারা এটা করে দেবেন, ঠিক আছে? তো এটা করে দেওয়ার পরে আপনারা আবার ব্যাক করে চলে আসবেন, ঠিক আছে? এই অপশানটি আপনারা অন করে দেবেন বা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো এটা করার পরে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পরে আপনারা আরেকটা অপশান দেখতে পারবেন, সাইট নোটিফিকেশানস বলে একটা অপশান দেখতে পারবেন। এই দেখুন নোটিফিকেশানস বলে একটা অপশান দেখতে পারবেন। এই নোটিফিকেশানস আপনারা টাচ করে দেবেন। নোটিফিকেশান দেখুন, আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইট মানে খোলেন বা ওপেন করেন, তখন কিন্তু তার থেকে মানে যে কোনো দেখুন এখানে বিভিন্ন জায়গার থেকে এটা যদি আপনারা অন করে রাখেন, এই দেখুন এটা যদি আপনারা অন করে রাখেন, তাহলে দেখুন অ্যালাউ নোটিফিকেশান ব্যাজেস, বিভিন্ন রকম নোটিফিকেশান আসতে থাকে। এই নোটিফিকেশান আসার ফলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটা খরচ হয়ে যায়, ড্রেন হয়ে যায়, ঠিক আছে? দেখুন অ্যালাউ ফ্লোটিং নোটিফিকেশান, তারপর অ্যালাউ লক স্ক্রিন নোটিফিকেশান, অ্যালাউ প্লেয়িং সাউন্ড, অ্যালাউ ভাইব্রেশান, অ্যালাউ ইউজিং এলইডি লাইট, অ্যালাউ পারমানেন্ট নোটিফিকেশান, এগুলো যতগুলো অন থাকবে আপনাদের মোবাইলে শো নোটিফিকেশান, এগুলো কিন্তু আপনারা অফ করে দেবেন। এই দেখুন আমি কিন্তু অফ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের মোবাইলের ব্যাটারিটা কিন্তু কম খরচ হবে, আর মোবাইলটাও কিন্তু কম গরম হবে। এগুলো অন থাকলে কিন্তু আপনাদের মোবাইলটা কিন্তু গরম হয়ে যাবে, আর মোবাইল গরম হলে ব্যাটারিও গরম হবে। গরম হয়ে গেলে কী হবে, আমাদের মোবাইলের ব্যাটারিটা কিন্তু চার্জটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপরে এটা
অফ করে দেওয়ার পরে ব্যাক করে চলে আসবেন। তারপর আপনার এই অ্যাপিয়ারেন্স বলে একটা অপশান দেখতে পারবেন, এই দেখুন অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সে আপনারা ক্লিক করে দেবেন। আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিলাম। এই দেখুন আমার এখন সিলেক্ট করা আছে থিমটা, দেখুন থিম ডার্ক সিলেক্ট করা আছে, এই দেখুন থিম ডার্ক সিলেক্ট করা আছে, ঠিক আছে। এটাতে আপনারা ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে 3টে অপশান দেখতে পারবেন, সিস্টেম ডিফল্ট একটা আছে, লাইট আছে আর ডার্ক আছে, ঠিক আছে। তো আমি ডার্ক করে রেখেছি। এই দেখুন বর্তমানে দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডার্ক করা আছে। ডার্ক করে রাখলে কী হবে, আপনার ব্যাটারিটা কিন্তু লাইটের কম খরচ হবে, ঠিক আছে, লাইট কিন্তু কম খরচ হবে। আর যদি এটা লাইট করে দেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু একটা নিচে যে এলইডি থাকে সেটা কিন্তু সারাদিন জ্বলতেই থাকবে। আর আপনার লাইট জ্বলা মানে কী হচ্ছে, আপনার ব্যাটারিটা খরচ বেশি হয়ে যাচ্ছে। লাইট জ্বলা মানে আপনার মোবাইলের ব্যাটারিটা গরমও হচ্ছে, মোবাইলও গরম হচ্ছে আর ব্যাটারি খরচও বেশি হচ্ছে। সেই জন্য আপনারা এটা ডার্ক করে দেবেন। এই দেখুন আমি ডার্ক করে দিয়েছি, ঠিক আছে। আর সিস্টেম ডিফল্ট করার দরকার নেই, আপনারা এই সিলেক্ট আমি যেটা করেছি ডার্ক সেটা করে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ব্ল্যাক থাকবে আর আপনাদের লাইটটাও কম খরচ হবে আর ব্যাটারিটাও কিন্তু কম খরচ হবে, ঠিক আছে। আর মোবাইলটাও গরম কম হবে আর আপনার মোবাইলের ব্যাটারিটা কিন্তু স্থায়ী হবে, টেকসই হবে বেশি, ঠিক আছে। তো আপনারা এটা করবেন, ডার্ক সিলেক্টটা করে দেবেন। আমি যেহেতু দেখুন ডার্ক করে দিয়েছি, থিমটা ডার্ক করে দেবেন, লাইট করার দরকার নেই। লাইট করে দিলে কিন্তু আপনার আলোও খরচ হবে, ব্যাটারিও খরচ হবে আর মোবাইলটা তাড়াতাড়ি বেশি গরমও হবে, ঠিক আছে। এইটা করে নেওয়ার পরে এই সেটিংসটা করে নেওয়ার পর ব্যাক করে আবার চলে আসবেন। দেখুন আমি অ্যাপিয়ারেন্সে ব্যাক করে চলে আসলাম, ঠিক আছে। তারপর আপনারা একদম ব্যাক করে চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারে একটু চেপে ধরে রাখবেন। এই গুগল ক্রোম ব্রাউজার দেখছেন, এই যে গুগল ক্রোম ব্রাউজার আপনারা একটু চেপে ধরে রাখবেন, ঠিক আছে। আমি চেপে ধরে রাখলাম। এই অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক করে দেবেন, উপরে দেখুন অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এইরকম একটা পেজ কিন্তু ওপেন আসবে। তারপরে একটা অপশান দেখতে পারবেন আপনারা ব্যাটারি নামে একটা অপশান দেখতে পারবেন। এই ব্যাটারিতে আপনারা ক্লিক করে দেবেন। ব্যাটারি দেখুন ব্যাটারি ইউসেজ 8.4% লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে ব্যাটারি সেভারের একটা অপশান দেখতে পারবেন। এইখানে যদি আপনাদের নো ব্যাটারি সেভারে, এই দেখুন ব্যাটারি সেভারে একটা অপশান দেখতে পারবেন। এইখানে যদি আপনাদের নো রেস্ট্রিকশানে সিলেক্ট করা থাকে, ঠিক আছে, ধরুন এইটা আপনাদের এরকম করা আছে নো রেস্ট্রিকশন, রাইট চিহ্ন সিলেক্ট করা আছে এরকম, আপনারা এটা ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে। এটা ক্যান্সেল করে দিলে কী হবে, ব্যাটারি সেভার রিকমেন্ডেড এটা সিলেক্ট করে দেবেন বা চয়েস করে দেবেন। এই দেখুন এইটা নিচেরটা সিলেক্ট করে দেবেন, ব্যাটারি সেভার রিকমেন্ডেড এইটা সিলেক্ট করে দেবেন। এখানে কী লেখা আছে, আইডেন্টিফাই অ্যাপস অ্যান্ড অ্যাক্টিভিটিস টু keep important processes going, battery saver will treat important apps selectively, ঠিক আছে। তো আপনারা এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড যখনই সিলেক্ট করে দেবেন আপনার কী হবে, আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু কম কনজাম্পশান হবে, মানে কম খরচ হবে। এইখানে আপনি টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। এই দেখুন আমি সিলেক্ট করে দিলাম ব্যাটারি সেভার রিকমেন্ডেড, এইখানে আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের মোবাইলের ব্যাটারি খরচটা কিন্তু অনেকটাই কম হবে আর মোবাইলে গরম কম হবে, ঠিক আছে। তো এই 4-5টা সেটিংস কিন্তু আপনারা গুগল ক্রোম ব্রাউজার এবং সেটিংসে গিয়ে করে নিতে পারেন, ঠিক আছে। তো এগুলো করে নিলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটাই বেশি থাকবে। মোটামুটি ধরুন এখন 4 থেকে 5 ঘন্টা থাকছে ব্যাটারি ব্যাকআপ, সেটা মোটামুটি আপনাদের একদিনও যেতে পারে, আপনাদের ব্যবহারের উপর নির্ভর করছে। তারপর 12 ঘন্টাও যেতে পারে, 24 ঘন্টাও যেতে পারে, ঠিক আছে, আপনাদের ব্যবহারের উপর নির্ভর করছে। আগে যেটা ব্যাকআপ যেত ধরুন 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা, সেটা এখনটা অনেকটাই বেড়ে যাবে এই সেটিংসগুলো করে নেওয়ার কারণে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।